খবর যখন সংবাদ পেয়ে গেলেন ৩,৫০০ কাফের নিয়া নবীজির উপরে অতর্কিত হামলা করার জন্য তারা রওনা হয়ে গেলেন। এই দিক দিয়ে নবীজি তাৎক্ষণিকভাবে ১,০০০ একটা সাহাবীদের একটা জামাত নিয়া উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি ১,০০০ সাহাবীদের একটা জামাত নিয়ে নবীজি যখন রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে যাওয়ার পরে ১,০০০ চাইতে ৩০০ ছিল মুনাফিক। ১,০০০ চাইতে কত মুনাফিক? ৩০০ মুনাফিক। তারা মুখে মুখে ইসলাম, কিন্তু অন্তরে ইসলাম নাই। আমার ভাইরা, এই ৩০০ কাফের, এই ৩০০ মুনাফিক নবীজির ১,০০০ সাহাবী থেকে আলাদা হয়ে গেল। এই খবরটা নবীজির কান মুবারক পর্যন্ত গিয়ে পৌঁছল। এমনি করে আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা ভয় করো না, টেনশন করো না, আমাদের সাথে কে? আরো জোরে কোন। তখন নবীজির সাথে কে ছিলেন? আর আওয়াজ দিয়া আমাদের সাথে কে আছেন? আর আওয়াজ দিয়া আমাদের সাথে বলেন আমাদের আল্লাহ। এবার নবীজি ৭০০ সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবীজি উহুদের ময়দানের দিকে যখন রওনা হয়ে গেলেন, এবার নবীজি উহুদের প্রান্তরে গিয়ে ৭০০ সাহাবী থেকে ৫০ জন সাহাবীকে নবীজি পাহারাদার হিসাবে রাখলেন। উহুদের প্রান্তরে ঢোকার পথে একটা রাস্তা ছিল, ওই রাস্তার ভিতরে আল্লাহর নবী ৫০ জন সাহাবীদেরকে পাহারাদার হিসাবে রাখলেন এবং তাদের আমির বানায় দিলেন হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করলেন, আরে আব্দুল্লাহ বিন জুবাইর, আমরা যদি বিজয় লাভ করি আর পর তোমরা এখান থেকে জায়গা ছাড়বা না। বিজয় লাভ করলেও জায়গা ছাড়বা না, পরাজিত হইলেও জায়গা ছাড়বা না। নবীজি বইলা দিছেন। এবার ৫০ জন সাহাবীদেরকে যখন পাহারাদার হিসাবে রাখলেন, মাঠের ভিতরে নবীজি ৬৫০ সাহাবায়ে কেরাম নিয়া খাঁটি মুমিন সাহাবীদেরকে নিয়া, খাঁটি মুমিন খাঁটি সাহাবীদেরকে নিয়া নবীজি জায়গা বন্টন করে দিচ্ছেন। তুমি ইমুক জায়গাতে যুদ্ধ করবা, তুমি ইমুক জায়গা থেকে যুদ্ধ করবা। এইভাবেই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ৬৫০ সাহাবায়ে কেরাম নিয়া কাফেরদের বিরুদ্ধে এমনভাবে মোকাবেলা করেছেন। মোকাবেলা আল্লাহ কোন রসুল আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, আপনি নবীর অনুসরণ যদি আপনার উম্মতেরা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আরেকটা পুরস্কার করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আর আওয়াজ দিয়ে কোন। এই জন্য নবীকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? আজকে আমার যে আলোচ্য বিষয়টা, এই আলোচ্য বিষয়টাই দেওয়া হয়েছে নবীজি শাহানার মন। যেহেতু এটা কোরআনের তাফসির মাহফিল, এই জন্য তাফসির মাহফিলের নিয়ম হলো বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া। এর জন্য আমাকেও এই কর্তৃপক্ষ আপনারা একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, নবীজির শান আর মান নিয়ে আমরা কিছু আলোচনা করব, আলোচনা শুনবো, আমাদের দিলের ভিতরে নবীজির মহব্বত তৈরি করব। রাজি আছে না নাই? আরো জোরে। এই জন্যে আল্লাহর হুকুম হইল, রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ? নবীজির অনুসরণ। অনুসরণ যদি আমরা করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি
আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চান, তারা যেন আপনি নবীর ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে। আপনার উম্মতেরা যদি আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন যদি আমরা নবীজির অনুসরণ, অনুকরণ করি। জোরে সরি বলি আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কেমন নবী আমাদেরকে আল্লাহ পাক আমাদের জন্য কেমন নবী আল্লাহ বানাইছেন, আল্লাহর পরেই যান মর্যাদা। তাহলে বোঝা গেল সমস্ত নবীরও নবী আমাদের নবী, আল্লাহর পরেই যান মর্যাদা। উনার মর্যাদা আল্লাহ কত বেশি দিছেন, কত বেশি দিছেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই জন্য আমরা প্রত্যেকে নবীর মহব্বত আমাদের দিলের ভিতরে লালন করতে হবে, নবীজির কথা অনুযায়ী আমাদের চলতে হবে। নবীজির মহব্বত আমাদের ভিতরে তৈরি করতে হবে। আর নবীজির প্রত্যেকটা নবীজি যে কাজ বলেছেন ওই কাজের অনুসরণ, ওই কাজগুলি পালন করা এবং নবীজির সুন্নতের উপর আমল করলে ইহকালীন জীবনও সফল, পরকালীন জীবন আল্লাহ আমাদেরকে সফল করে দিবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার আল্লাহ পাক যে বলে দিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন ইমামুল মুরসালিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মর্যাদা এত বেশি দিয়েছেন, আমাদের নবীর চাইতে পৃথিবীর জমিনের ভিতরে মহান আল্লাহ এত মর্যাদাশীল নবী আল্লাহ পৃথিবীতে আর কোন নবী প্রেরণ করে না। এত সম্মানওয়ালা নবী, এত ইজ্জতওয়ালা নবী আল্লাহ পৃথিবীতে আর কাউকে প্রেরণ করেন নাই, একমাত্র আমাদের নবীকে। এখন আসুন, আমাদের নবীকে অনুসরণ করতে হবে কেন জানার দরকার নাই? আর জোরে কোন জানার দরকার নাই? আল্লাহ কোন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ওগো নবীজি আমি আপনাকে খুলুকে আজিম দান করেছি। খুলুকে আজিমের ব্যাখ্যা করতে গিয়া তাফসীরের কিতাবের ভিতরে কয়েকটা ব্যাখ্যা করা হয়েছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আমার আল্লাহ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে এমন চরিত্র আল্লাহ দান করেছেন, এমন চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদের নবীর চাইতে এত চরিত্রবান নবী আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে দান করে নাই। তো আমাদের নবীর চরিত্র, আখলাক, স্বভাব যদি সবচেয়ে সুন্দর হয়, ওই নবীর মহব্বত পয়দা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাম দুনিয়াতে যা কিছু আছে এক কথা হলো সব থেকে বেশি আমাদের রাসূলকে মহব্বত করতে হবে, এমনকি নিজের মা বাবার চেয়েও বেশি আমাদের নবীকে করতে হবে। আমাদের নবীকে মহব্বত করতে হবে আমাদের মা বাবার চেয়েও বেশি, দুনিয়ার সব কিছুর চাইতে, দুনিয়ার সমস্ত মানুষ চাইতে আমাদের নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। নবীজি বলেন যদি সব কিছুর চাইতে মহব্বত না করা হয় মুমিন, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। আমাদের রাসূলকে যদি সবচেয়ে বেশি মহব্বত না করি তাহলে আমরা কি হইতে পারবো না? প্রকৃত মুমিন হইতে পারবো না।
পৃথিবীতে মানুষ যত কারণে একজন আরেকজনের মহব্বত করে, এর মধ্যে একটা মহব্বত হইল মানুষের সৌন্দর্যের কারণে অনেক সময় মহব্বত করে, ঠিক না? সৌন্দর্যের কারণেও একজন কিন্তু আরেকজনের মহব্বত করে। তো আমাদের নবীর সৌন্দর্য কম আছিল না বেশি আছিল? শুধু বেশি আছি না বেশিরও বেশি আছে? নবীজির কাছে একদল মহিলারা এসে জিজ্ঞাসা করলো, আম্মা জানা আয়েশা কি? আমাদের নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আয়েশা গো, আমরা শুনেছি ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সৌন্দর্যের কারণে জুলাইখা তার প্রেমে পড়ে গিয়েছিল। এবার উনার সৌন্দর্যের কারণে মিশরের মহিলারা তার প্রেমে কাবুডুবু হয়েছিল, যার কারণে তার প্রেমে আসক্ত হইয়া, তার সুন্দরের প্রতি আসক্ত হইয়া মহিলারা তাদের হাত কেটেছিল, তারা হাত কেটেছিল। তাহলে ইউসুফ নবী সুন্দর নাকি আমাদের নবী সুন্দর? এমনি আম্মা জান আয়েশা বলেন, ও জগতের মহিলারা শুনো, যেই সমস্ত মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতো, তাহলে তারা শুধু হাত নয়, তারা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত। আমার ভাইরা, কত সৌন্দর্য মহান আল্লাহ আমাদের নবীকে দিয়েছিলেন। আম্মা জান আরো বলেন, আমি রাত্রে বেলা একদিন ঘরের ভিতরে কাপড় সেলাই করতেছিলাম, এমতি অবস্থায় আমি হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গিয়েছে, কিন্তু আমি অপেক্ষা ছিলাম আমার স্বামী কোন সময় ঘরের ভিতরে প্রবেশ করবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন সময় ঘরের ভিতরে প্রবেশ করবেন, আর অন্ধকার থেকে ওই হাতের সুইটা আমি খুঁজে খুঁজে বের করব। এমনি আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এশানে নামাজের পরে নবীজি যখন হুজরায় ঢুকলেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজির চেহারার আলোকিতর কারণে আমার পুরা ঘরটাই আলোকিত হয়ে গেছে, এমন ভাবে আলোকিত হয়ে গেছে আমার হাত সুইটা খুঁজে বের করেছি। নবীজির সুন্দর কেমন? আমাদের তামাম দুনিয়ার সমস্ত সুন্দরীদেরকে, যাদের সুন্দরের খাতায় যাদের নাম আছে, শুধু তারা না, তামাম পৃথিবীর সমস্ত সুন্দর এক পাল্লায় যদি রাখি, রাইখা যদি সব লাইট এখান থেকে কারেন্টের লাইট যা আছে সব অফ করে দিই, অফ করে দিয়া যদি এখানের ভিতরে একটা সুই তো খাই, সুইটা ভামু, আমার তো মনে হয় কোদালের আসারটা হয়তো না, ঠিক নেই? কেমন সৌন্দর্য আমাদের নবীকে দিয়েছিলেন। যদি সুন্দরের কারণে যদি ভালোবাসতে হই, তা আমাদের নবীকে ভালোবাসতে হবে। যদি ভালো গুণের কারণে বাঁচতে হয়, আমাদের রসুলকে ভালোবাসতে হবে, কারণ আমাদের চাইতে, আমাদের নবীর চাইতে বড় গুণওয়ালা নবী আল্লাহ পৃথিবীর কোথাও নাই। আল্লাহ কোন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এত মহান চরিত্র আল্লাহ কাউকে দান করছেন। সুবহানাল্লাহ কইতেন না? আর আওয়াজ দিয়ে কোন ঘুমে ধরছে, ঘুমে ধরছে, ঘুমে ধরছে। এখনো যদি ঘুমায় যান তো হিসাব করে নিলে আরো জোরে কোন ঘুমে ধরছে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য মহান আল্লাহ দিয়েছিলেন। আমার ভাইরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দুনিয়াতে আগমন করলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন এমনি করে আমেনার ঘরের ভিতরে ঢুকলাম, আমেনার ঘরে ঢুকার পরে আমি তাকায়া দেখি ওই দিন ছিল পূর্ণিমার চাঁদ। আকাশ থেকে চাঁদের আলোর কারণে গোটা দুনিয়ার জমিনটা যেন আলোকিত হয়ে গেছে। আমি এবার আমেনার ঘরের, আমেনার কুলের শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর দিকে যখন তাকায়া দেখলাম, আমার নবী সুন্দর নাকি আকাশের চাঁদগুলি সুন্দর দেখা যায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও জগৎবাসী, ও জগতের মানুষেরা ভালো করে শুনো, আমি তখন খোদার কসম করে বলতে পারি, আকাশের চাঁদের চাইতো আমার নবীর চেহারা সুন্দর। আর আওয়াজ
দিয়া কন্যা আল্লাহু আকবার। আমাদের নবীর চাইতে এত সুন্দর নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেন নাই। তো এত সুন্দরের দিক দিয়া হইল তো আমরা নবীকে বেশি ভালোবাসা দরকার। আর যদি গুণের কারণে হয়, গুণের কারণে হইল বেশি, সম্পদের কারণে মানুষ ভালোবাসে। আমরা অনেকে না বুঝে কই নবীজি গরিব ছিলেন, নাউজুবিল্লাহ কোন নবীজি গরিব ছিলেন। দেখেন আমি একটা সূত্র আপনাদেরকে বলি, নবীজির নানার একমাত্র মেয়ে ছিল নবীজির মা আমেনা। নবীজির নানার একমাত্র মেয়ে ছিল কে? আমেনা, নবীজির মা। তো একমাত্র ছেলে যখন আব্দুল্লাহ এবং আমেনার দুজনের বিবাহ হয়েছিল তখন কিন্তু আব্দুল ওয়াহাব, নবীজির নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। এই আব্দুল ওয়াহাব তখন কিন্তু মদিনা, তখন মদিনার নাম মদিনা ছিল না, তখন ছিল ইয়াসরিব। আমাদের নবীর বরকতের কারণে আল্লাহ মদিনাতুল মুনাব্বারা বানাই দিয়েছেন, মক্কাকে মক্কাতুল মুকাররমা বানাই দিয়েছেন। ওই ইয়াসরিব, ওই ইয়াসরিবের প্রেসিডেন্ট ছিল নবীজির নানা। তো বাবার একমাত্র সন্তান যদি মেয়ে হয় তো সমস্ত সম্পদের মালিককে উনার মেয়ে। তো মেয়ের তো ছিল আমাদের নবী। আর এই দিক দিয়ে আব্দুল মুত্তালিবেরও, যদিও আব্দুল মুত্তালিব এমন কোনো প্রভাবশালী কোনো ধনী ছিলেন না, কিন্তু ওনার মর্যাদা ছিলেন বেশি। তো বাবার সম্পদ সব নবীজির মা আমেনা পাইছেন। তো আমেনা ইন্তিকালের পরে আমেনার সন্তান পাইব কি পাইব না? হ্যাঁ, নবীজি গরিব হালতে টাকাটা নবীজি পছন্দ করতেন। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ নবীজিকে, গরিবদেরকে নবীজি বেশি মহব্বত করতেন, নবীকে বেশি ভালোবাসতেন। এই জন্য নবীজি সম্পদের দিক দিয়ে হইল আমাদের নবীকে বেশি ভালোবাসতে হবে, গুণের দিক দিয়ে হইল নবীজিকে বেশি ভালোবাসতে হবে। নবীজির কাছে এবার একজন লোক আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জিনা করতে মনে চায়, আমারে আপনি অনুমতি দিন। নবীজি অনুমতি দিব? আমাদের ফিসা হুজুরের কাছে গিয়ে যদি কই আমার জিনার অনুমতি দেন, জুতা তো বেরিব, ঠিক না বেটি? এবার নবীজি কোন রাগ করলেন না, গুসা করলেন না। নবীজি ওনার আখলাক দেখায় ডাক দিয়া বলেন, রে সাহাবী, মহিলাদেরকে পৃথিবীর জমিনের ভিতরে মহান আল্লাহ চার ভাগে বিভক্ত করা হয়েছে। হয়তো কারো মা হবে, না হয়ে কারো মেয়ে হবে, না হয়ে কারো স্ত্রী হবে, না হয়ে কারো মেয়ে হবে, না হয়ে বোন হবে। এই চার প্রকারের আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বিভক্ত করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাক দিয়া বলে, রে সাহাবী, আমি জানতে চাই তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করে তুমি কি জিনার অনুমতি দিবা? সাহাবী বলেন, সাহাবী কইছেন রাডিটা গেল, সাহাবী কি কোন? নবীজি আবার বলেন, তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে কাউকে জিনা করতে দিবা? বলে, না গো নবীজি, না, কিয়ামত কইল আমার স্ত্রীর সঙ্গে কাউকে জিনা করতে দিব না। কিয়ামত হয়ে গেল আমার মেয়ের সঙ্গে কাউকে জিনা করতে দিব না, আমার মার সঙ্গে কাউকে জিনা করতে দিব না। এমনি আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাবি, তোমার কাছে যেমন তোমার মার ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার মেয়ের ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার বোনের ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে। তুমি যার সঙ্গে জিনা করবা সে অত কারো মা হতে পারে, না হয়ে কারো বোন হতে পারে, না হয়ে কারো বিবি হতে পারে, না হয়ে কারো মেয়ে হতে পারে। রে সাহাবী, বলো রে, তুমি কি তার জিনা করার অনুমতি দিবা? তা তোমার কাছেও তো তোমার মার ইজ্জত আছে, তার কাছেও তার মার ইজ্জত আছে, তার কাছেও তার বোনের ইজ্জত আছে। এমনি করে সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি আপনার মতো আখলাকওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠান নাই। আমি বুঝেছি, আজ থেকে তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন জিনা করব না। আর আওয়াজ দিয়া কোন? নবীজিকে তারা বুঝাইতে গিয়ে মারছেন, কারছেন, ধমক দিছেন, নাকি নবীজি শুধু আখলাক দেখাইছেন? তো আখলাকের দিক দিয়ে হইল, যার আখলাক দিকেই সাহাবীরা মুসলমান হয়ে যেত,
জিনা ছেড়ে দিত, সুদ ঘুষ দুনিয়ার সব বেবিচার ছেড়ে দিত, তো ওই নবীর আখলাক সবচেয়ে কম না বেশি? আর আওয়াজ দেওয়া কম বেশি? তাহলে সবচেয়ে যদি বেশি নবীর অগ্রাধিকার হয়ে থাকে তো ভালোবাসো কাকে বেশি সবচেয়ে ভালোবাসবো? আরো জোরে কোন ভালোবাসবো কাকে? নবীজি। এই জন্য দেখেন সাহাবায়ে কেরামগণ নবীজিকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরামগণ নবীজিকে কেমন ভালোবাসতেন। যে সাহাবীর শানে আল্লাহ সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতটা নাযিল করছেন, সাহাবীর শান মান কেমন ছিল, যে কারণে আল্লাহ কোরআনের আয়াতই আল্লাহ নাযিল করে দিয়েছেন। ইসলামের প্রথম যুগের ভিতরে তিনজন সাহাবী ছিল সবচেয়ে দামি। কয়জন সাহাবী? তিনজন সাহাবী ছিল সবচেয়ে দামি। এর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আমি কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর কথা বলছি না, ইসলামের প্রথম যুগের কথা বলছি। ইসলামের প্রথম যুগে তিনজন সাহাবী ছিল, এর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর সাহাবীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমানের কাছে নবীজি একাধারে এক এক পর এক নবীজি দুইজন মেয়ে বিবাহ দিয়েছিলেন, যার কারণে নবীজি উপাধি দিয়েছিলেন জিন্নুরাইন। জানিনি আমরা? আর জোরে কোন? এবার আল্লাহর কি কুদরত, ধীরে ধীরে উভয়জন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি বলেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি আরেকটা মেয়ে উসমানের কাছে বিবাহ দিতাম। সাহাবীর মর্যাদা কম না বেশি? বেশি। সাহাবীর মর্যাদা কম না বেশি? নবীজি বলেন আরেকজন থাকলে আমি আরেকজনকে বিবাহ দিতাম। ইসলামের প্রথম যুগে তিনজন সাহাবী ছিল, এর মধ্যে একজন সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর সাহাবীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তিন নম্বর সাহাবীর নাম, যে সাহাবীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করেছেন, ওই সাহাবী আর কেউ না, ওই সাহাবীর নাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীর নাম কি? আবু উবাইদা ইবনুল জাররাহ। আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিব, আগে শুনছেন কি শুনছেন জানি না, কিন্তু পৃথিবীতে মানুষ পরিচিত হয় তার বাবার পরিচয় দিয়া। বাবার পরিচয় দিয়া না, নাকি দাদার পরিচয় দেয়া কেন? বাবার দে, বাবার পরিচয়। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ, জাররাহ ছিলেন আবু উবাইদার বাবার নাম, এই দাদার নাম। কি নাম? দাদার নাম। তাফসীরকারক বলেন যে আবু উবাইদার বাবার নাম ছিল আব্দুল্লাহ। কি ছিল? কিন্তু আব্দুল্লাহর নামে কেন আল্লাহ এখানে পরিচিত করলেন না, দাদার নাম দিয়ে কেন করলেন? আব্দুল্লাহ নাম কেন এখানে কেতাব করে দিলেন, কেন খাইটা দিলেন? এর কারণ কি? ওই এর কারণ জানার জন্যই আল্লাহ সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতটা নাযিল করেছেন। কেন করলেন এটা আলোচনার ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন, অটোমেটিক আপনাদের যেখানে চলে আসবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা কিছু হানা কোয়েন, রাত্র তো হয়েছে ঠান্ডার সময়, একটু হানা কইলে একটু ভালো লাগে, ঠিক না বেঠি? আপনাদের শরীরটা গরম থাকে, আমার একটু ভালো লাগে, এর জন্য আপনারা একটু হানা বলবেন তো আরো জোরে হয়েছে না ইনশাআল্লাহ। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আবু উবাইদা ইবনুল জাররাহ উনার শানে আল্লাহ এই আয়াতটা নাযিল করেছেন। এই কথাটা জানার আগে ইতিহাসের ভিতরে সবচেয়ে বড় বড় দুইটা যুদ্ধ হয়েছিল। সবচেয়ে বড় যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। নাম শুনছেন? বদরের যুদ্ধ নাম শুনছেন? বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে উহুদের যুদ্ধ হয়েছিল। জানতে হবে বদরের যুদ্ধের 1 বছর পরে কেন উহুদের যুদ্ধ হইল। এর কারণ কইল বদরের যুদ্ধে যখন একাধারে মার্কা মার্কা কাফের 70 জন জাহান্নামের সার্টিফিকেট পায় জাহান্নামে গেছে। বড় বড় লিডাররা বদরের যুদ্ধে শেষ, খতম। এরপরে কিছু সেরাফেলা থাকে না, আবু জাহেলের বংশধর কিছু থাকে না, কথা কয় না আছে, থাকে না মনে? আবু জাহেল বংশধর রাখবো, আমরা বদরের যুদ্ধে পরাজিত হয়েছি, আবার যদি অতর্কিত হামলা না করি তাহলে তো আমরা বিজয় লাভ করতে পারবো না। এবার কাফেররা সিদ্ধান্ত নিল অতর্কিত হামলা করবে আমাদের রাসূলের উপর। নাউজুবিল্লাহ।
উমা নবীজিরে হত্যা করবো কেউ নাউজুবিল্লাহ না সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নিয়া তারা উহুদের যুদ্ধের দিকে ৩,৫০০ কাফের বেঈমান অস্ত্র সহ সব নিয়া অতর্কিত হামলা করার জন্য কাফের কতজন ৩,৫০০। এই খবরটা নবীজির কান মুবারক পর্যন্ত গিয়ে পৌঁছে। নবীজি তাৎক্ষণিকভাবে ১,০০০ সাহাবীদের একটা জামাত তৈরি করছেন। সুবহানাল্লাহ জোরে কোন। সংখ্যার দিক দিয়ে মুসলমান বেশি না কম? কম হয়েছে, সব ডাবলের কম। ৩,৫০০ আর কই ১,০০০। এরপরে দেখেন কিছু মুনাফিক আছে নি? আমরা সমাজে মনে নাই মুনাফিক মার্কা মানুষ মনে নাই? আছে। নবীর যুগে ছিল, ঠিক নেই? এবার নবীজি ১,০০০ সাহাবীদেরকে নিয়ে যখন রওনা হলেন, প্রতিমধ্যে গেলেন, নবীজি ৩,৫০০-এর মোকাবেলা করবেন মাত্র ১,০০০ দিয়া। কয় হাজার সাহাবী দিয়া? আমার এবার নবীজি রাহমাতুল্লাহ আলামিন নবীজি যখন কুষ্টা পেয়ে গেলেন, খবর যখন সংবাদ পেয়ে গেলেন, ৩,৫০০ কাফের নিয়া নবীজির উপরে অতর্কিত হামলা করার জন্য তারা রওনা হয়ে গেলেন। এই দিক দিয়ে নবীজি তাৎক্ষণিকভাবে ১,০০০ একটা সাহাবীদের একটা জামাত নিয়া উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি ১,০০০ সাহাবীদের একটা জামাত নিয়ে নবীজি যখন রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে যাওয়ার পরে ১,০০০ চাইতে ৩০০ ছিল মুনাফিক। ১,০০০-এর চাইতে কত মুনাফিক? ৩০০ মুনাফিক। তারা মুখে মুখে ইসলাম, কিন্তু অন্তরে ইসলাম নাই। আমার ভাইরা, এই ৩০০ কাফের, এই ৩০০ মুনাফিক নবীজির ১,০০০ সাহাবী থেকে আলাদা হয়ে গেল। এই খবরটা নবীজির কান মুবারক পর্যন্ত গিয়ে পৌঁছল। এমনি করে আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা ভয় করো না, টেনশন করো না, আমাদের সাথে কে? আরো জোরে কোন। তখন নবীজির সাথে কে ছিলেন? আর আওয়াজ দিয়া আমাদের সাথে কে আছেন? আর আওয়াজ দিয়া আমাদের সাথে হলেন আমাদের আল্লাহ। এবার নবীজি ৭০০ সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবীজি উহুদের ময়দানের দিকে যখন রওনা হয়ে গেলেন, এবার নবীজি উহুদের প্রান্তরে গিয়ে ৭০০ সাহাবী থেকে ৫০ জন সাহাবীকে নবীজি পাহারাদার হিসাবে রাখলেন। উহুদের প্রান্তরে ঢোকার পথে একটা রাস্তা ছিল, ওই রাস্তার ভিতরে আল্লাহ নবী ৫০ জন সাহাবীদেরকে পাহারাদার হিসাবে রাখলেন এবং তাদের আমির বানায় দিলেন হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করলেন, আরে আব্দুল্লাহ বিন জুবাইর, আমরা যদি বিজয় লাভ করি, এরপর তোমরা এখান থেকে জায়গা ছাড়বা না। বিজয় লাভ করলেও জায়গা ছাড়বা না, পরাজিত হইলেও জায়গা ছাড়বা না। নবীজি বইলা দিছেন। এবার ৫০ জন সাহাবীদেরকে যখন পাহারাদার হিসাবে রাখলেন, মাঠের ভিতরে নবীজি ৬৫০ সাহাবায়ে কেরাম নিয়া খাঁটি মুমিন সাহাবীদেরকে নিয়া, খাঁটি মুমিন খাঁটি সাহাবীদেরকে নিয়া নবীজি জায়গা বন্টন করে দিচ্ছেন। তুমি ইমুক জায়গাতে যুদ্ধ করবা, তুমি ইমুক জায়গা থেকে যুদ্ধ করবা। এইভাবেই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ৬৫০ সাহাবায়ে কেরাম নিয়া কাফেরদের বিরুদ্ধে এমনভাবে মোকাবেলা করেছেন, মোকাবেলা করতে করতে কাফেরের দলেরা পরাজিত হইয়া প্রাথমিক অবস্থায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। ৩,৫০০-এর বিরুদ্ধে ৬৫০, কারণ ৫০ জন তো পাহারাদার, ঠিক না? তারা কত হইল যে রসুল বইলা দিচ্ছেন, এই রাস্তা দিয়ে যদি কেউ ঢুকে তাহলে মোকাবেলা করবে। আর মাঠে কয়জন? ৬৫০। আর কাফের ৩,৫০০। এই ৩,৫০০-৩,০০০-এর বেশি এবার কাফের কুফারের দলেরা মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। এই সুযোগে মুসলমানগণ মনে করেছেন আমরা বিজয় লাভ করেছি, মাঠে যে সাহাবায়ে কেরাম ছিল ওনারা গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই সুযোগে
ওই যে 50 জন সাহাবী ছিল তারাও মনে মনে ভাবলো আমরা বিজয় লাভ করছি, কিন্তু নবীজি নিষেধ করছেন না আগে, বলে তোমরা বিজয় লাভ করলো মার ছাইরো না, পরাজিত হইল মার ছাইরো। এবার 50 জন সাহাবীর সহ এবার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ নবী বলে দিয়েছেন বিজয় লাভ করলো মাঠ ছাড়তে পারবে না, পরাজিত হইল মাঠ ছাড়া যাবে না। কিন্তু সাহাবীরা আব্দুল্লাহ বিন জুবাইরের কথা না শুনে ওনারা যখন মাটির ভিতরে গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, এই দিক দিয়া কাফেররা মাঠ ছাড়েছে কিন্তু যুদ্ধের ময়দান ছাড়ে নাই, মাঠ ছাইড়া দিছে। ছাইড়া দিয়া তৎকালীন যুগে হযরত খালিদ বিন ওয়ালিদ নাম শুনছিনি, সাহসী মানুষ, ঠিক না? কিতাবে লিখছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পরে যেমন বীর পুরুষ ছিলেন, ইসলামের গ্রহণের আগে সাহসী মানুষ ছিলেন। তিনি কাফেররা দলা কইরা বদরের যুদ্ধে আমরা পরাজিত হইছি, উহুদের যুদ্ধে যদি পরাজিত হই আমরার মাথা উঁচু কইরা সমাজে দাঁড়াইতে পারতাম না, আমরা একটা ইজ্জত আছে না, ঠিক নেই? এই ইজ্জতের কারণে আব্দুল্লাহ বিন জুবাইর ওনার সাথীরা যে ছিল গনিমতের মাল নিয়ে এই দিক দিয়ে ব্যস্ত, আর অপর দিকে ওই খালিদ বিন ওয়ালিদ তার দলবল নিয়ে ওই যে রাস্তা যে পাহারা দিয়েছেন ওই রাস্তা দিয়ে মাটির ভিতরে প্রবেশ করছে। নাউজুবিল্লাহ জোরে কোন। মাটির ভিতরে প্রবেশ কইরা ওই এমনভাবে অতিরিক্ত হামলা শুরু করছে, এই হামলা করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে মাঠের, এক পর্যায়ে এমন এক অবস্থা হয়েছে মুসলমানগণ তো মারতে শুরু করতে বুঝতে পারতেছে না, এমন একটা উশৃঙ্খলা শুরু হয়ে গেছে। এবার রাহমাতুল্লিল আলামিন মাঠের কোণার ভিতরে 10 জন সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি যখন পরামর্শে ব্যস্ত ছিলেন, এই দিক দিয়া এবার কাফেরের দলেরা মুসলমানের উপর যখন অতর্কিত হামলা শুরু করেছে, এমনভাবে হামলা শুরু করেছে, এবার এমন একটা অবস্থা হয়ে গেছে, মাঠের অবস্থা বড় করম হয়ে গেছে, মুসলমানগণ শাহাদাত বরণ করতে শুরু করেছেন। এমতো অবস্থায় একজন কাফের ডাক দিয়ে বলল, রে কাফেরের দলেরা দেখ মুহাম্মদ কোথায় আছে, মুহাম্মদ রে তোরা কতল করে ফেল। নাউজুবিল্লাহ জোরে কোন, আর আওয়াজ দিয়া কোন না নাউজুবিল্লাহ। এবার কাফেরের দলেরা এবার নবী রাহমাতুল্লিল আলামিন কি কুচ করার জন্য মাটির ভিতরে দৌড়াদৌড়ি করতে শুরু করলেন। এমন তো অবস্থায় সেখানের ভিতরে গিয়ে দেখেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন 10 জন সাহাবায়ে কেরাম নিয়ে মাঠের এক কোণার ভিতরে যখন পরামর্শের ভিতরে ব্যস্ত ছিলেন, এবার কাফেরের দলেরা ওই 10 জন সাহাবীদের উপরে আবারও অতর্কিত হামলা শুরু হয়ে গেছে। এবার হামলা করতে করতে এমন এক অবস্থা হয়েছে 10 জন থেকে 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। 10 জন থেকে 7 জন গেলে তাকে কয়জন? এই 3 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী ডাক দিয়া বলে, রে নবীর সাহাবীরা, আমিও তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, হয়তো আমিও শাহাদাত বরণ করব। এবার ওই সাহাবীর উপরে কাফেরের দলেরা আবার যখন হামলা করতে শুরু করেছে, হামলা করতে করতে এবার ওই সাহাবী 3 জন সাহাবী থেকে একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। এমনি করে আর রইল কয়জন সাহাবী? আর আওয়াজ দিয়ে কোন কয়জন? ওই 2 জন সাহাবী থেকে একজন সাহাবীর নাম কোন হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার যুদ্ধ তিনি একাই শুরু করে দিলেন। একা করতে করতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। আর রইল কয়জন? ওই একজন সাহাবী, যেই সাহাবীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত কেন আল্লাহ নাযিল করে দিয়েছিলেন। ওই সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আর আল্লাহর কি কুদরত, তিনি শাহাদাত বরণ করে নাই। এবার কাফেরের দলেরা নবীজিকে টার্গেট করে নবীজির উপর হামলা শুরু করে দিল। হামলা করতে করতে এক পর্যায়ে এবার নবীজির মাথার উপরে ছিল একটা লোহার হেলমেট। ওই হেলমেটটা আল্লাহ নবী কিতাবের ভিতরে লিখেন নবীজির মাথা মুবারক এবার বরাবর একটা পাথর বা কাফেরের দলেরা একটা তীর যে
মাত্র ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার সাথে সাথে নবীজির লোহা যে হেলমেটটা ছিল ওই হেলমেটটা ভেঙে দুইটা টুকরা হয়ে গেছে। দুইটা টুকরা হইয়া একটা টুকরা নবীজির মাথা মুবারক দিয়া ঢুকছেন, আর একটা টুকরা নবীজির গাল মুবারক দিয়া ঢুইকা নবীজির দান মুবারক শহীদ হয়েছে। উম্মতের জন্য নবী কেমন কষ্ট করছে, আর জোরে কোন কেমন কষ্ট করছেন। এরপরে নবীজি উম্মতদেরকে বলে নাই, ঠিক না? এবার নবীজি কয়েকজন হয়ে যখন পরে গেলেন মাটির ভিতরে শয়তানের দলেরা ঘোষণা করে দিল, নাই রে মুহাম্মদ, তোদের দলের মুসলমানেরা, তোদের নেতা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মুহূর্তে মুসলমানগণ পেরেশানির ভিতরে হয়ে গেছে। নবীজি কোথায় রে, নবীজি কোথায় চলে গেল, নবীজি কোথায় চলে গেল না জানি। সাহাবীরা মনে করেছেন নবীও মনে হয় পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। এই দিক দিয়া এবার মুসলমানগণ সাহাবীরা মাটির ভিতরে দৌড়াদৌড়ি করতে শুরু করেছেন। এমত অবস্থায় এমনি তাকায় দেখেন আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী একটা পাথরে চিপাই নবীজি পড়ে গেলেন। এবার আবু বকর সিদ্দিক আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া সেখানে গিয়ে দেখেন না আল্লাহ নবী এখনো বিদায় হয় নাই, নবীজি এখনো পর্যন্ত জিন্দা, এখনো পর্যন্ত নবীজি নড়াচড়া করে। নবীজির শরীর রক্তে মুবারক এসে গেছে, নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছেন। এই দিক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন নবীজির ওই যে মাথার হেলমেটটা যে মাথা দিয়ে ঢুকছে, সাবা দিয়ে ঢুকছে, এটা টান্দা বাইর করছে। আবু উবাইদা ইবনুল জাররাহ যে সাহাবীর সামনে আল্লাহ আয়াত নাযিল করছেন, উনি বলেন আবু বকর আমাকে একটু আশেকে রাসূল প্রমাণিত করার জন্য আমি হাসরের দিন, কিয়ামতের দিন নিজেকে আশেকে রাসূল প্রমাণ করতে চাই, সুতরাং আমার এই সুযোগটা দাও, আমি টান্দা বাইর করি। সুবহানাল্লাহ, বাদ গিয়া কইেন সুবহানাল্লাহ। এবার আবু দুজানা এই আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি নবীজির যে দুইটা মাথা ঢুকছেন, দুইটা মাথার একত্রিত কইরা দাঁত দিয়ে একসাথে টান্দা বাইর করছেন। একসাথে বাইর করার সাথে সাথে কিতাবে লেখছেন আবু দুজানার এই আবু উবাইদা ইবনুল জাররাহর যে দাঁত, সামনের দাঁতগুলো ছিল, এই দাঁতগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে খাও। তো কেমন আশেক রাসূল ছিলেন তিনি বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ওই বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন যে আমি দেখি আবু উবাইদা ইবনুল জাররাহ তার বাবা কি করছে, ওই নবীজিকে হত্যা করার জন্য বারবার তরবারি মারিছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন যে আমি তার ইশারা দিলাম, ইশারা দেওয়ার পরে চলে গেছে। এইভাবে একবার, দুইবার, তিনবার নবীজির গর্দান মুবারক যখন আলাদা করে দিবে, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ আর বরদাস্ত করতে পারি নাই। আমি আমার গর্দানটা এমনভাবে আঘাত করছি একেবারে 30 হাত পর্যন্ত দিয়েছি। মানুষেরা কো কিরে মুহাম্মদের ধর্মের মধ্যে দিয়ে সন্তান বাবারে হত্যা করে, এই কথা বলা বলি শুরু করছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আপনি জানায় দেন নিজের বাবাও যদি নবী এবং আল্লাহর বিরোধিতা করে, নবীজির বিরোধিতা করে, তাহলে ওই বাবাও আপন না। তোর নবীজি উম্মতের জন্য কান্না করছেন কি করছেন না? আরো জোরে বলেন, কান্না করছেন কি করছেন না? একদিন হুজরা শরীফের মধ্যে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে যখন চলে আসলেন, এবার আসার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তোমার মনটা কেন বেজার দেখা যায়? জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জাহান্নামের ভিতরে 7টা স্তর দেখছি, এর মধ্যে একটা স্তর হলো গো নবী, এমন একটা স্তর যে স্তরের কথা যদি আপনি নবী শুনেন, আপনি নবীও বরদাস্ত করতে পারবেন না, আপনি নবীও বরদাস্ত করতে পারবেন না। আমার ভাইরা, এবার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল বলো না ওই স্তরের ভিতরে কোন
সংখ্যক মানুষেরা জাহান্নামের আগুনে জ্বলবে। এমনি জিব্রাইল ডাক দিয়া বলেন, ওগো নবীজি, না গো নবী, আপনি বরদাস্ত করতে পারবেন না। আমার ভাইরা, এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমি বুঝি আর না বুঝি, মানতে পারি আর না পারি, সহ্য করতে পারি আর না পারি, অন্তত আমাকে জানার জন্য এখনো বলো। এমনি জিব্রাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের 7টা স্তরের মধ্যে একটা স্তর হলো আপনার গুনাহগার উম্মতরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। এমত অবস্থায় আল্লাহ নবী এই কথা শোনার পরেই তিনি আর বরদাস্ত করতে পারলেন না। এবার নবীজি কাছ থেকে জিব্রাইল চলে গেলেন। জিব্রাইল চলে যাওয়ার পরে এমনি করে আল্লাহ নবী সেজদায় পড়ে কান্না শুরু করিয়ে দিলেন। এমনভাবে কান্না, এই কান্নার কারণে 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত নবীজি খানা দানা বন্ধ হয়ে গেছে। এমনি করি আবু বকর সিদ্দিক তিনি আর বরদাস্ত করতে পারলেন না। এবার তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কি হয়ে গেল? আপনার 3 দিন হয়ে গেল গো নবী, আপনি কান্না ঘুমান না, বাসায় যান না, মসজিদে নববীতে যান, কিন্তু কোন সাহাবীদের সঙ্গে তেমন কথা বলেন না, আপনার কি হয়ে গেল? কিন্তু এরপরও নবীজি ভিতর থেকে কোনো জবাব দেন না। এবার আবু বকর সিদ্দিক তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি কান্না করতে করতে এবার উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়া বলেন, রে উমর, দরজাটা খুলিয়া দিন। কিন্তু এরপরও দরজা খুলেন না। এবার উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুজন কান্না করতে করতে সালমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গে সালমানকে বলেন, রে সালমান, আল্লাহ নবীর কি জানে হয়ে গেল? নবীজি কান্না ঘুমান না, বাসায় যান না, মসজিদে নববীতে যান, কিন্তু কোন সাহাবীদের সঙ্গে তেমন কথা বলে না। এই অবস্থায় এমনি করে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করতে করতে পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হইয়া এমনি করে আল্লাহ নবীকে সালাম দিলেন, ভিতর থেকে কোনো জবাব নাই। এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কি হয়ে গেল গো? 3 দিন হয়ে গেল গো নবী, আপনি কান্না ঘুমান না, বাসায় যান না, মসজিদে নববীতে যান, কিন্তু কারোর সঙ্গে তেমন কথা বলেন না, একটু মেঘের বাণী করে গো দরজাটা খুলিয়া দিন। এমনি করে আল্লাহ নবী দরজা খুলেন নাই। এবার তিনি জন আবার কান্না করতে করতে এবার পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন চলে গেলেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। তিনি মনে মনে ভাবলেন, আবু বকর গেলেন, উমর গেলেন, সালমান ফারসি গেলেন, আমি আলী গেল তো নবী খুলতো না। আলী রাদিয়াল্লাহু আনহু যেখানে গেলে কাজ হবে ওখানে যাওয়ার দরকার, ঠিক নেই আমার বায়ানা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়া বলেন, ফাতেমা গো, আল্লাহ নবীর কি জানি হয়ে গেল? নবীজি 3 দিন হয়ে গেছে, নবীজি কান্না ঘুমান না, বাসায় যান না, মসজিদে নববীতে যান, কিন্তু কোন সাহাবীদের সঙ্গে তেমন কথা বলে না। আবু বকর গিয়েছেন, উমর গিয়েছেন, সালমান ফারসি গিয়েছেন, কিন্তু নবীজি দরজা খুলেন নাই। হয়তো তারা মনে মনে ভাবলেন, আমি আলী গেল তো হয়তো নবীজি দরজা খুলতে পারে, আমি বুঝেছি আমি আলী গেল নবীজি দরজা খুলবে না। ফাতেমা গো, যাও যাও, গিয়ে দেখো নবীজির কি জানি হয়ে গেছে। এবার ফাতেমা কান্না করতে করতে পয়গম্বরের দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ওগো আব্বাজান, ওগো নবীজি, আমি আপনার মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমা এসেছি, একটু মেঘের বাণী করে গো দরজাটা খুলিয়া দিন। কিতাবে লেখেন, এই কথা বলতে দেরি হয়, নবীজি দরজা খুলতে দেরি হয় না। কিন্তু দরজা খুলে দিলেন, কিন্তু নবীজি কোনো কথা বলেন নাই। আবারও সেজদায় পড়ে কানলেন, সেজদায় পড়ে আবারও কান্দেন। কি কান্দেন জানেন? কোন তো কি কান্দেন? উম্মতি কথা কান্না কা আমাদের জন্য কান্দেন। কেন কান্দেন? ওই যে জাহান্নামের আগুনে যত, এটা নবী বরদাস্ত করতে পারেনি। আর আওয়াজ দেখুন, এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আব্বাজান, আপনার কি হয়ে গেল? 3 দিন হয়ে গেল গো নবী, আপনি খান না, ঘুমান না, বাসায় যান না গো নবীজি।
তেমন কারোর সঙ্গে তেমন বেশি কথা বলেন না। আবু বকর এসেছেন, ওগো নবীজি। উমর এসেছেন, ওগো নবীজি। সালমান ফারসি এসেছেন, একটু মেঘের বাণী করে গো নবী একটু দরজা খুলে দিলেন, কিন্তু কোনো কথা বলেন নাই। এমনি নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা গো, আজ থেকে 3 দিন আগে জিব্রাইল এসেছিলেন। জিব্রাইল আসার পরে আমাকে বলতেছেন ওই জাহান্নামের একটা স্তর হবে নাকি আমি গুনাহগার উম্মতের জন্য, আমি নবীর গুনাহগার উম্মতের জন্য নাকি হবে জাহান্নাম। এই নবী, আমি নবী কইয়া সহ্য করতে পারবো না গো, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। সহ্য করতে পারবেন? কথা কই না, নবীজি পারবেন? হ্যাঁ, এই যে আজকে এখানে বসছি, এই তাফসির মাহফিলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আর নবীজি বলবেন, ওই মাদ্রাসার যুব তাফসির কমিটি বৈশা দুরূদ পড়ছিল, ও নবীজি দুরূদের বিনিময়ে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেবেন। এই জন্য নবীজিকে মহব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? প্রয়োজনে নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিব, এরপরে নবীজির ইজ্জতের উপর আঘাত করতে দিব না। নারে